আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় ভিডিওতে, যেখানে আমরা বিগত ক্লাস হচ্ছে বেসিকগুলো জেনেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কি। সো বেসিক্যালি আমাদেরকে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলা হয়। তো এই যে চার্টটা এখানে দেওয়া আছে, আপনি যদি এটা ভালো করে আয়ত্ত করতে পারেন, বিলিভ ইট অর নট, I challenge you that আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা একটু এই চার্টটা দেখে নিই। প্রথমে মনে রাখবেন, প্রথমে দেওয়া আছে এখানে সিম্পল দেওয়া আছে, এরপর হচ্ছে যে কমপ্লেক্স দেওয়া আছে, এরপর হচ্ছে যে কম্পাউন্ড দেওয়া আছে। এই যে যেখানে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মার্কার, বা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই সকল শব্দ বা হচ্ছে যে চিহ্ন দেখলে বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্সে আপনি বাই প্লাস আইএনজি পান, তাহলে ভাববেন যে এটা সিম্পল সেন্টেন্সে আছে, উইদাউট প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু বা টু ডট ডট টু, ইন স্পাইট অফ, ডিসপাইট, ইন, ডিউরিং, টাইম, সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এই সকল হচ্ছে আপনি মার্কার পান, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মার্কার, বা আমরা হচ্ছে যে ওইটাকে সিম্পল সেন্টেন্স ধরে চিহ্নিত করব। ঠিক একইভাবে যদি কোনো সেন্টেন্সে আপনি ইফ ইউ ডোন্ট, আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, হচ্ছে যে ক্যান, কুড, সো ডট ডট দ্যাট, ক্যান নট, কুড নট, দো, অলদো, when, it is, it was, who, which, ভার্ব, যদি এই সকল হচ্ছে যে মার্কার পান কোন একটা সেন্টেন্সে, আনডাউটেডলি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে ধরে নেবেন। সো আপনি মার্কার গুলো ভালো করে মুখস্থ করে নেবেন, তাহলে হচ্ছে যে সহজ হয়ে যাবে আপনার জন্য, বা আমরা প্র্যাকটিস করতে পারলে এটা মুখস্থ হয়ে যাবে। এরপর দেখেন, যদি কোনো সেন্টেন্স হচ্ছে আপনি অ্যান্ড, অর, অ্যান্ড, বাট, অ্যান্ড পান, তাহলে হচ্ছে ওইটা কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো আপনি জাস্ট এই জিনিসগুলো ভালো করে হচ্ছে যে দেখে নেবেন, প্র্যাকটিস করুন, মুখস্থ করে নেবেন, তাহলে হচ্ছে আপনার আর কোনো সমস্যা হবে না সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে। তাহলে এখানে দেখেন, আমি প্রথমে হচ্ছে কাজটা করব হচ্ছে যে এই জিনিসটা নিয়ে, অর্থাৎ প্রথম বক্সটা নিয়ে আমরা কাজটা করব। তার পূর্বে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা ভালো করে আয়ত্ত করবেন। এটা ভালো করে আয়ত্ত করতে পারলে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না, আই চ্যালেঞ্জ ইউ। তাহলে এই সেন্টেন্সটা, এটা কি বলছে এখানে দেখেন, যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কার বসাবো। মানে লাইনটা হচ্ছে কি, ধরেন আপনার বাই প্লাস আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স আছে, ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে বাই লার্নিং। তো যেহেতু বাই লার্নিং আছে, তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এই সিম্পল সেন্টেন্সের মার্কারটা কি? বাই প্লাস আইএনজি। এখন আপনি যদি কমপ্লেক্সে করেন, তাহলে করবেন কি, আপনি এই বাই প্লাস আইএনজিটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আপনি কি বসাবেন? ইপিইউ বসাবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা আপনি উঠিয়ে দিবেন, এবং যেই সেন্টেন্সে নিবেন ওই সেন্টেন্সের মার্কারটা বসাবেন। আপনি কমপ্লেক্সে আনলে বাই প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে আপনি হচ্ছে যে ইপিইউ বসাবেন, কম্পাউন্ডে আনলে আপনি যদি সিম্পলে থাকে বাই প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে আছে আপনি এন্ড বসাবেন। অথবা যদি হচ্ছে ইপিইউ থাকে, মানে যে আপনার কমপ্লেক্সে আসছে, সিম্পল করতে হলে কি করবেন? ইপিইউ উঠিয়ে দিয়ে বাই প্লাস আইএনজি বসাবেন, এবং হচ্ছে আপনার কম্পাউন্ডে হচ্ছে যে এন্ড, যে ইপিইউ বাদ দিয়ে এন্ড বসাবেন। সো আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পেরে গিয়েছেন। একটু জাস্ট লাইনটা আরেকবার দেখে নেন। যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবো, অর্থাৎ যেই সেন্টেন্সে নিব ওই সেন্টেন্সের মার্কারটা বসাবো। আমরা এখনই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। তাহলে আমাদের প্রথম রুলস, আমরা এখানে একটা রুলস নিয়ে এসেছি, আমরা এখন এই রুলসটা প্র্যাকটিস করবো, দেখেন কিভাবে হয় বিষয়টা। তাহলে এখানে দেখেন কি বলছে, যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস আইএনজি থাকে, এটা সিম্পলে হবে, সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে হয় ইউ দিয়ে, কম্পাউন্ড করতে হয় এন্ড দিয়ে। তাহলে এখানে দেখেন, লাইনটি আরেকবার দেখেন, বারবার দেখলে মাথায় গেঁথে যাবে। যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবো আমরা। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, প্রথম বাক্য কি আছে? বাই লার্নিং, বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান ডু বেটার ইন দ্য এক্সাম। তাহলে আমাকে বলুন তো এটা কোন সেন্টেন্সে আছে? যেহেতু বাই প্লাস এই যে আইএনজি আছে, তাহলে আনডাউটেডলি এটা হচ্ছে কোথায় আছে? সিম্পল সেন্টেন্সে আছে। এখন আপনি যদি এটাকে কমপ্লেক্সে করতে চান, তাহলে কি করবেন? এই যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিবেন। তাহলে বাই প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে যেই সেন্টেন্সে নেবেন বা উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবেন। তাহলে বাই প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয় ইউ দিয়ে। তাহলে আপনার কাজটা কি হবে? এই বাই প্লাস আইএনজিটা উঠিয়ে দিয়ে, অর্থাৎ বাই প্লাস লার্নিং, এই যে আইএনজিটা উঠিয়ে দিয়ে কি বসাবেন? ইফ ইউটা এখানে বসাবেন, দেন বাকি যা আছে তা বসিয়ে দিবেন, একদম সিম্পল।
এরপর আপনি অ্যান্ড করবেন কিভাবে? ঠিক একই ভাবে আপনি যদি এখন বাই প্লাস আইএনজি থেকে অ্যান্ডটা করেন, কম্পাউন্ডটা করেন, তাহলে কি করবেন? বাই প্লাস আইএনজিটা উঠিয়ে দিবেন, তাহলে কি হবে? লার্ন ইংলিশ, মাঝখানে অ্যান্ড দিবেন, and you can do better in the exam. অথবা আপনি যদি কমপ্লেক্স থেকে এটা করেন তাহলে কিভাবে হবে? এই যে কমপ্লেক্সে কিছু ইপিইউ হয়েছে, তাহলে আপনি ইপিইউ উঠিয়ে দিবেন, বাকিটা বসাবেন লার্ন ইংলিশ, এন্ড হবে, যেহেতু কম্পাউন্ডের মার্কার হচ্ছে এন্ড হবে, দেন এন্ড ইউ ক্যান ডু বেটার ইন দ্য এক্সাম। বুঝতে পেরেছেন? ভেরি সিম্পল। আপনি যদি জাস্ট এই থটটা ধরতে পারেন যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কার বসাবো, এই থটটা ধরতে পারলেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস করি। আমরা এখন প্র্যাকটিস করবো কোনটা? যে উইদাউট প্লাস আইএনজি, অর্থাৎ সিম্পল হচ্ছে উইদাউট প্লাস আইএনজি যদি থাকে সিম্পলে কমপ্লেক্স করতে হবে কিভাবে? ইফ ইউ ডোন্ট অথবা আনলেস ইউ, যে কোনো একটা দিলে হয়ে যাবে। আর এটা কম্পাউন্ড করতে হয় অর দিয়ে। তাহলে এখানে দেখেন, তাহলে এটা আরেকবার দেখে নেন, তাহলে বারবার শুনলে দেখলে মাথায় গেঁথে যাবে। যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কার বসাবো। তাহলে যেহেতু উইদাউট প্র্যাকটিসিং পাবলিক স্পিকিং, তাহলে কি বলছে? উইদাউট প্র্যাকটিসিং পাবলিক স্পিকিং, তাহলে নিঃসন্দেহে এটা কোন সেন্টেন্সে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। কেন? এটা হচ্ছে আমাদের এখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে হচ্ছে যে আমাদের এটা সিম্পল সেন্টেন্সে আছে। এটা কমপ্লেক্স কি হবে? এই যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে ইফ ইউ ডোন্ট অথবা আনলেস ইউ, যে কোনো একটা দিলে হবে। তাহলে আমরা এখানে ইফ ইউ ডোন্ট দিয়েছি, তাহলে এই যে উইদাউট প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে ইফ ইউ ডোন্ট, এই যে আইএনজি উঠিয়ে দিয়ে শুধু প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস বসাবো, বাকিটা বসিয়ে দিব। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস পাবলিক স্পিকিং, কমা দিয়ে বাকি যা আছে তা বসিয়ে দিব। শুধু এই থটটা মাথায় রাখবেন যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবো। দেন আমরা যদি এটাকে হচ্ছে যে এখন ইয়ে করি, কম্পাউন্ড করি, তাহলে কি হবে দেখেন, এই যে ইফ ইউ ডোন্ট, আমরা যদি এখান থেকে করি উইদাউট প্র্যাকটিসিংটা আইএনজিটা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে দেন, প্র্যাকটিস পাবলিক স্পিকিং অর, এখানে অর হবে যেহেতু কম্পাউন্ডের মার্কার হচ্ছে অর, ইউ উইল নট বি আ গুড টিচার। ভেরি সিম্পল। আপনি যদি কমপ্লেক্স থেকে করেন তাহলে কি করবেন? ইফ ইউ ডোন্ট উঠিয়ে দিবেন, বাকিটা বসিয়ে দিবেন প্র্যাকটিস পাবলিক স্পিকিং অর, অথবা দিয়ে অর দিয়ে বাকিটা বসিয়ে দিবেন, সিম্পলি হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। আমরা ক্রমান্বয়ে সকল হচ্ছে যে রুলস গুলো শিখবো এইভাবে। মেইন রুলস হচ্ছে এটা, আপনি এই যে ছকটা আছে ছকটা ভালো করে দেখে নিবেন এবং এই জিনিসটা ভালো করে আয়ত্ত করে নেবেন, আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কখনোই সমস্যা হবে না। আই ডু বিলিভ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরবর্তী লেসন হচ্ছে যে আরো ইন ডিটেলস, আর পরবর্তী হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো নিয়ে কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।